ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি অবস্থায় কেননা আজকে ঘর পরিষ্কার হবে, ওই ঘর মানে আমাদের শ্বশুরবাড়ি। তো যাই হোক, আমি ক্যান্ডিকে নিয়ে নিচে চলে এসেছি। কেন সকালে ওপর পরিষ্কার হবে, সবাই টিফিন ফিফিন করে নিয়েছে, আমি কিছু খাইনি, ভাল লাগছিল না। ওরা সবাই ম্যাগি খাচ্ছিল, আমার ম্যাগি খেতে আমার অতটা পছন্দ হয় না, খুব ইচ্ছা না হলে আমি খাই না। তো যাই হোক, এখানে ক্যান্ডিকে নিয়ে নিচে চলে এসেছি, কেননা ওপরে পরিষ্কার হবে, ওর গায়ে ধুলো ফুলো পড়বে, তারপরে সব ওপরে পুরো স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার হবে। রাহুল বললো ওকে তাহলে নিচে নিয়ে যাও, গরমেও থাকতেও পারবে না, বেফালতু অস্থির অস্থির করবে। আর ও নিচে থাকলে ওকে একা রাখা যাবে না, কেন একা থাকবে না, চিল্লে পুরো ঘর মাথায় করে দেবে। তো তাই জন্য ওর কাছে একজনকে থাকতে হবে। ও আর মা ওপরে আছে, রাহুল আর মা উপরে পরিষ্কার করছে, আমি ওকে নিয়ে নিচে আছি। আর কোনো রান্নাবান্না আজকে হবে না, কেননা বাইরে থেকেই খাবার আসবে। আর আমি এটা আগেই বলে দিচ্ছি যে মানে ঘর পরিষ্কার করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হচ্ছিল। তো সেই অ্যাক্সিডেন্টটা কি আমি এখন বলবো না, খুব বড়ই একটা বিপদ হতে চলেছিল। সেটা হলে মানে যে কি হতো, আজকে তো আমি ব্লগ করতে পারতাম কি পারতাম না আমি জানি না, কেন ওই অবস্থায় ব্লগ করা যেত না। তো যাই হোক, ওকে আমি নিয়ে, আর তো খুব বদমাশি করছে, যাকে দেখছে রাস্তা দিয়ে যাচ্ছে তাকেই দেখে গলি দিয়ে চেল্লাচ্ছে। হ্যাঁ, ওকে নিয়ে যাও নিয়ে যাও। আমি বদমাশি করছিস, হ্যাঁ জিভটা এরকম বার করে রাখতে বারণ করেছি না, ওই জিভটা ওই এরকম করে জিভটা বার করে রাখলে আবার কীরকম যেন একটা হয়, মানে জিভ ঢোকা। আর মাঝে মধ্যে না একটুকুনি জিভ বার করে রাখবে। আর ওইদিকে দেখো রাহুল উঠে যাচ্ছে, আর ওখানে বসে বসে কুঁ 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 করে যাচ্ছে। ভাবছি যে কোথায় চলে যাচ্ছে। লাস্টে আমি ওকে কী করলাম, দরজা বন্ধ করে ছিটকিনি মেরে, ঠিক আছে, আমি ওকে বেল্ট খুলে দিয়েছি, কেননা ও একটু ছাড়া থাক। নিচের ঘরে ও সেই মানে ছোটো থেকে বলতে গেলে ও নিচের ঘরে আসেই না, কেননা ও এটা ওটাতে মুখ দেয়, তারপর দরজা খোলা থাকলে এদিক ওদিক পালিয়ে যায়, এগুলি ওইগুলি। স্নান করতেও গেলে ওকে বেল্ট পরানো হয়, বা আমি আর শুভেন্দু থাকি, কেননা ওকে ছাড়লেই আমাদের ভেতরটা অনেকটা তো এগুলি ওইগুলি আছে, ওরকম গলির ভেতরে ভেতরে ও চলে যায়। ওকে কত দৌড়ে দৌড়ে চান করাবে না, এরকম করবে। ওই দেখো কে বাইরে এসছে, চুপ করে দাঁড়িয়ে মানে দেখছে যে কে এসছে, আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই, ওরা তো বুঝতে পারে না। তো যাই হোক না কেন, আমি ওর সাথে একটু মানে খেলছিলাম, খেলাধুলা হয়ে গেছে। ও এবার মানে বিরক্ত হয়ে যাচ্ছে, কেননা ও উপরে তো এরকম আটকা থাকে না, দরজা ফরজা বন্ধ করে, এসি না চললে তো দরজা বন্ধ করা হয় না। তো তাই জন্য, তো যাই হোক, সেটা কি বিপদ ওটাই আমি বলছি। আমাদের দেখবে, আমি দেখিয়েছি একটা ক্লিপ নিয়েছি, যে বিক্রি করতে যাচ্ছি, তখন একটা ক্লিপ নিয়েছি, সিঁড়ির দেখবে আমাদের পাটাটা মানে এপার টু ওপার, ও দোতলা তো, এপার টু ওপার করার জায়গাটা, যে জায়গা থেকে সিঁড়ি থেকে উঠে আমরা ঘরে ঢুকবো, ওই জায়গাটার প্যাসেজটা অনেকই বড়, মানে আমাদেরকে পা চিরে ওপারে যেতে হয়, পা চিরে আবার এপারে আসতে হয়। তো মা কি করেছিল, কাপড় জামা করে মা, তো এখানে ক্যান্ডিকে আমি বকছিলাম বলে ক্যান্ডি চুপ করে সে পাশে এসে শুয়ে গেছে। তো যেই কথাটা বলছিলাম, যে মা কি করেছে, এবার ওই জায়গাটায় কাপড় মেলেছে, এবার দড়ি টাঙানো, এবার ভিজা ছিল, টপ 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 করে মানে জল পড়েছে। এবার মা এত বছর ধরে, মানে ওদের তো দোতলাটা অনেক বছর ধরে করা, প্রায় তো 10 বছরও যদিও বা না হয়, ধরো ওই হ্যাঁ 10 বছরও হতে পারে, এরকম কাছাকাছি দোতলাটা করা, ঠিক আছে। তো যাই হোক, তো ওর মা কী করেছে বলে না, মানে পায়ে পায়ে বিপদ, মানে পেঁয়াজের খোসাতেও পা কেটে যায়, এরকম এরকম কথা আছে। তো ও এখান থেকে দেখছে যে কে যাচ্ছে না যাচ্ছে। তো যেটাই হোক না কেন, তো আমি চান করতে যাচ্ছিলাম, তো চান বান করে আমি আসবো, কেননা আমার চান করা হয়নি। আর ওকেও আমি ওপরে তুলে দিয়ে এসছি, আর এখানে আমি একটা জিনিস বানাচ্ছি খাবো বলে। তো যাই হোক না কেন, তো ওকে ওপরে তুলে দিয়েছিলাম, আবার ওকে নিচে নিয়ে এসেছি, কেননা ওপরের কাজটা হয়নি। আমি ভেবেছি যে হয়ে গেছে, তো যেটা বলছিলাম বলতে বলতে বারবার হয়ে যাচ্ছে। তো পাটার গ্যাপটা না অনেকটা, মা জল পড়েছিল, মা স্লিপ খেয়ে মানে ওখান থেকে মানে পড়ে গেছে, পা স্লিপ করে পড়ে গিয়ে। আর এই দেখো সিঁড়িটা আছে, দেখতে পাচ্ছ সিঁড়িটা,
আমাদের সিঁড়িটা কিন্তু অনেকটা উঁচু, অনেকটা। মা পড়ে যাচ্ছিল, তো মায়ের লেগেছে হাতে পায়ে, তো ওখান থেকে আটকে ছিল। আমি তো জানি না, ক্যান্ডিকে নিয়ে নিচে ছিলাম। রাহুল ভাগ্যিস দেখতে পেয়ে রাহুল জাপটে মেরে ধরে মাকে তুলেছিল। আর যদি আজকে যেটা নাই তুলতো, ওখান থেকে পড়ে গেলে কোমর হাত পা পুরো ভেঙে চুরমার হয়ে যেত। রাহুলের পেছনে কোমরের জায়গায় কতটা কাটা আছে জানো তো। এইগুলো আমরা সব বার করেছি, এখন বিক্রি করতে যাব। বিক্রি করে তারপর আসবো। তো এই দেখো আমি বানিয়েছিলাম পিৎজা। তো একটা ময়দার ডো ছিল, ওইটা দিয়েই আমি কালকে মা ময়দা রুটি করেছিল, ওই ডোটা দিয়েই আমি করে মানে ভালো করে শেপ দিয়ে ছোটো মতন করে, ছোটো ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ কুচি আর ক্যান্ডিড চিকেন ছিল, ওখান থেকে চিকেন নিয়ে এটা করে দেখলাম। আর একটা চিজ নিয়ে এসে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তো ভালোই হয়েছিলো। এখানে মায়ের জন্য খাবারগুলো গরম করে নিচ্ছি। মা এগুলো খাবে না, আর আমরা খাবো হচ্ছে খাবার। তো এখন ক্যান্ডিকে ওপরে রাখতে যাব, রেখে ফেঁকে আসবো, কেননা গোপরের ঘর পরিষ্কার হয়ে গেছে প্রায়। তো আমরাও খাবার আনতে যাবো, তার আগে আমি যাব চান করতে। আর ওই বলটা ওর পাওয়া গেছে ছোটোবেলায়, আগে খেলতেই বলে। যাই হোক, ও এবার ওকে বলটা দিয়ে ও খেলছিল। তো আজকে ঘর পরিষ্কার করছিল, অনেকগুলো জিনিসই পাওয়া গেছে। তো যাই হোক, এখানে ওকে ছেড়ে মানে উপরে তুলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর ওই ঘরে যাবো, চান করে আবার যেতে হবে খাবারও আনতে। কেন শুভেন্দু তো গাড়ি চালাচ্ছে, আর কত মাল বেরিয়েছিলো সব আমি আর ও গিয়ে বিক্রি করে এসেছি। তো যাই হোক, চান করতে গিয়েও তো তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো। তো চান করে আমি চলে এসেছি একেবারে ওর সাথে রেস্টুরেন্টে। খাবার দাবার নিয়ে যাব, নিয়ে গিয়ে খেয়ে দিয়ে ওরা যাবে সার্ভিস সেন্টার। তো আমি ওরা আসছি বঙ্গশ্রী রেস্টুরেন্টে। তো যাই হোক, ওরা যাবে, কেননা রাহুলের গাড়িটা অনেক দিন ধরে সার্ভিস সেন্টারে রয়েছে। অনেক দিন বলতে কি 2-3 দিন হবে হয়তো। তো ওর গাড়ির কিছু পার্টস খারাপ হয়ে গেছিলো, তো তাই জন্য তো কাজ করতেও অসুবিধা হচ্ছিলো। সামনে পুজো আছে। তো যাই হোক, জল ফল ভরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জল ফল ভরে চলে এসেছি, আর আমি ভিডিওটা করতে পারিনি, কেননা ওরাও চলে গেছিলো আর আমিও খেয়ে দিয়ে আমি জল ভরতে চলে গেছিলাম। তো এখন আমরা চা বানাচ্ছি, আমি চা ফাঁক করে সবাই খেয়ে দিয়ে এখন আমি আর রাহুল একটু বেরাবো বাইরে, কেননা দরকার আছে। ও ঘরে আছে যখন এই কাজগুলো ওকে দিয়েই করিয়ে নিই। তো আমাদের একটা ইন্ডাকশান ছিল লেকমলের ওখান থেকে নিয়েছি, তো ওইটা একটু প্রবলেম হচ্ছে, তো তাই জন্যই ওইটাই দিতে যাবো ওই দোকানে। তো তাই জন্য আমি আর ও বেরিয়ে পড়েছি। আর এইদিকে রাহুলের বাবার জুতো একটা মানে মুচিকে দিয়ে এসেছিলো আঠা লাগানোর জন্য, তো ওইটাও আনা হয়নি, ওটা ওই দিতে গেছে, ওকে দিয়ে আনাচ্ছি। তো যাই হোক, আমি আর ও চলে গেলাম, জুতোটা নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম আমাদের ঘরে, কেন কখন আসবো কি না। তো তারপর লেকমলে যখন গেছি ওখানে, তো একেবারে ভাবলাম যে জুডিও থেকে ঘুরে আসি। জুডিও বন্ধ ছিল, কেননা জুডিওতে কি কাজ হচ্ছিল জানি না, কি কারণে কাজ হচ্ছিলো, সামনে পুজো হয়তো তার জন্য কাজ হচ্ছিল নাকি। তো তারপর আমি আরও চলে এলাম স্মার্ট বাজারে। বেশ ভালো ভালোই কালেকশন আছে, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি, আমাদের মতন মেয়েদের ভাল লাগবে না। মা কাকিমাদের জন্য ভালো ভালো কুর্তি এসছে, ভালো ভালো ড্রেস এসছে। তো যারা যাওনি এখনও ঝটপট গিয়ে দেখে নাও আর তাড়াতাড়ি করে কিনে নাও, সামনেই দুর্গাপূজা, আর বেশি দিন বাকি নেই। তো তারপর আমি আরও গল্প করতে করতে চলে গেলাম ওপরে ম্যাক্সে গিয়েও দেখলাম যে আমার অতটা ভালো লাগেনি, ওর ভালো। যখন লেকমলে এসছে কত জামা কাপড় দেখছি, তো আমার কিছু ভালো লাগেনি। তো মা কাকিমাদের জন্য ভালো ভালো এসছে, এবার তোমরা যারা নাওনি গিয়ে ঝটপট নিয়ে নাও। তো এখানে আমি সফট টয়েস দেখতে এসেছিলাম, আমার খুব ভালো লাগছিলো। রাহুলকে বলছিলাম কিনে দেওয়ার জন্য, ও বলছে কোথায় রাখবি, এতগুলো তোর পুতুল আছে, ঠিক আছে ঘর হোক তারপর তোকে কিনে দেবো। হ্যাঁ, আমি তাও জোর করছিলাম ওটা কিনে দাও, ক্যান্ডির জন্য ফ্রক দেখছি, জামা দেখছি, বলছে ওইসব। তো তারপর আমি এখানে আমার পান্ডাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, ও গাড়ি চড়ছে। আর এইটাকে বলছিলাম যে ক্যান্ডির জন্য নিয়ে আসার জন্য, ও তো দেখলেই ছিঁড়ে ফেলে দিত, ঠিক আছে, টুকরো করে দিত। তো যাই হোক, তারপর চলে গেলাম ওপরে গিয়ে দেখছি জুডিওতে তো কাজ হচ্ছে, জুডিওর জন্যই যাওয়া। তো জুডিওতে তো কাজ হচ্ছে, জুডিওতে ঢুকতে পারিনি। আর ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সেও আমার কিছু ভালো পছন্দ হয়নি, জানি না কার কী পছন্দ হয়েছে না হয়েছে, বেশিরভাগ উইন্টারে ভরে গেছে। আর যেসব জামা আছে ওইসব তো আমার একদমই পছন্দ না, ঠিক আছে, এবার যার পছন্দ কি জানি না। তো রাহুল একটা জিন্সের প্যান্ট দেখে বলছে যে এটা তো মনে হচ্ছে যে কারুর পরা ন্যাতা ফ্যাতা প্যান্ট হবে। তো যাই হোক, ওইসব দেখে আমরা তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে শুয়ে আছি। তো ক্যান্ডিকেও খাওয়ানো হয়ে গেছে, তো আমরাও খেতে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো তাই জন্য আমরা এখন শুয়ে টিভি দেখছিলাম। তো
তো সিরিয়ালগুলো দেখা হয়নি, উড়ানার কথাটা দেখা হয়নি বলে আমি আর রাহুল শুয়ে দেখছি, আর বাবাও চলে এসেছিলো। তো তাই জন্য এখানে উড়ানটা কিন্তু হেভি হচ্ছে, যে যে দেখোনি ঝটপট গিয়ে কিন্তু দেখে নেবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। আর ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় বলতে পারো রাতই হয়ে গেছে, ঠিক আছে। তো 11 তারিখ আজকে, তো দেখা হচ্ছে কালকে। তো টাটা, বাই বাই।